কোনো মানুষ মৃত্যুর পর গরুড় পুরাণ অনুযায়ী তার ১৩ দিনের কাজের পর যে শ্রাদ্ধ অনুষ্ঠান করা হয়, অর্থাৎ আত্মীয় স্বজন, পাড়া পরিজন, ব্রাহ্মণকে ভোজন করানো হয়, সেই ভোজন কি করা উচিত? গরুড় পুরাণ কি বলছে? অর্থাৎ গরুড় পুরাণ অনুযায়ী কোনো মৃত ব্যক্তির শ্রাদ্ধ অনুষ্ঠানে অংশগ্রহণ করে ভোজন করা কি উচিত না অনুচিত? শ্রাদ্ধ যা শ্রদ্ধার সঙ্গে পালন করা হয়। শ্রাদ্ধ একটি ধার্মিক অনুষ্ঠান, যে অনুষ্ঠানে একটি মৃত ব্যক্তির আত্মীয় স্বজন সকলে সপরিবারে একসঙ্গে সংগঠন হন এবং সেই মৃত ব্যক্তির উদ্দেশ্যে অর্থাৎ তার শান্তি কামনার উদ্দেশ্যে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়, যে অনুষ্ঠানের মাধ্যমে কিছু মানুষকে ভোজন করানো হয়, যাতে করে সেই ভোজনের দ্বারা কিছু কর্ম অর্থাৎ তার পুণ্য অর্জন হয়ে থাকে। অর্থাৎ সেই ভোজন করানোর মাধ্যমে কিন্তু একটি মৃত ব্যক্তি পুণ্য অর্জন করছে এবং সেই পুণ্য কিন্তু সে নিজের সঙ্গে করে নিয়ে যাচ্ছে এবং তার ফলে তার পরিবারকে আশীর্বাদ প্রদান করছে। এবং এর ফলে আরেকটি হয় যে তার পরিবারে তার যদি কুদৃষ্টি থাকে, সেই কুদৃষ্টি কিন্তু সরে যায়। অর্থাৎ একটি মৃত ব্যক্তির উদ্দেশ্যে যে ভোজন করানো হয়, সেটিতে শুধুমাত্র একটি মৃত ব্যক্তির আত্মা শান্তি পায় না, তার সঙ্গে তার দৃষ্টি যদি আমাদের পরিবারে পড়েও থাকে, সে দৃষ্টি থেকে আমরা কিন্তু মুক্তি লাভ করতে পারি। সুতরাং এই শ্রাদ্ধ অনুষ্ঠান করা অতীব জরুরি একটি মৃত ব্যক্তির উদ্দেশ্যে। চলুন এবার জেনে নেওয়া যাক শ্রাদ্ধ অর্থাৎ কোনো মৃত ব্যক্তির উদ্দেশ্যে শ্রাদ্ধ অনুষ্ঠান যে করা হয়, সেটি আমরা গ্রহণ করতে পারি কি পারি না, অর্থাৎ শ্রাদ্ধ বাড়ি আমরা যেতে পারি কি যেতে পারি না, এবং গেলেও সেখানে কি ভোজন করতে পারি কি পারি না। তো চলুন দেখে নেওয়া যাক। গরুড় পুরাণ বলছে মানুষের জীবনে 16টি সংস্কারের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সংস্কার হচ্ছে এই অন্তিম সংস্কার। যার অন্তিম সংস্কার হয় না তার মুক্তিও হয় না। গরুড় পুরাণ বলছে এই সময় যতটা পারা যায় মৃত আত্মার জন্য পূর্ণ অর্জন করা উচিত। শাস্ত্র বলছে কোনো মৃত ব্যক্তির উদ্দেশ্যে যখন তার বাড়ির লোকেরা একটি ভোজন সভার আয়োজন করেন, তখন সেই ভোজনের মাধ্যমে যার নামে শ্রাদ্ধ হচ্ছে অর্থাৎ মৃত ব্যক্তির নামে, সেই মৃত ব্যক্তির জীবিত অবস্থায় যে কর্ম করে থাকে সেই কর্মফল নাকি সকলের মধ্যে ভাগ করে দেওয়া হয়। যারা সেই শ্রাদ্ধে অংশগ্রহণ করে থাকে তাদের মধ্যে সেই ব্যক্তির কর্মফল ভাগ হয়ে যায়। যারা ভোজন করে তাদের, আর যারা ভোজন করে না শুধুমাত্র অংশগ্রহণ করে, তাদের কিন্তু সেই ভাগটা দিতে হয় না। সেই ব্যক্তি সারা জীবন যে যে কর্ম করেছে, সেটি দুঃখের ভালো হতে পারে খারাপও হতে পারে, যা কর্ম করেছে সেই সকল কর্ম আমাদের জীবনে প্রদান করা হয় এই শ্রাদ্ধ অনুষ্ঠানের মাধ্যমে। তবে যারা ভক্ত অর্থাৎ কৃষ্ণ ভক্ত, তাদের ক্ষেত্রে এই কর্মফল ভাগ হয় না, কারণ সৎকর্ম সর্বদা সেই সকল প্রকার খারাপ কর্মকে বিনাশ করতে সক্ষম হয়। কিন্তু অন্যদিকে যারা সাধারণ জীবন যাপন করেন, তাদের সেই ভক্তি কিংবা ভগবানের কৃপা দ্বারা সৎকর্ম করা খুব কঠিন হয়ে যায়। তারা পুজো অর্চনা করলেও, অর্থাৎ আমরা পুজো অর্চনা করি ঠিকই, কিন্তু আমরা সঠিকভাবে সঠিক কর্ম করি না। আমরা মনে যতই সকলের প্রতি ভালোবাসা রাখি না কেন, আবার অন্য সময় কোনো হিংসাও থেকে যায়, লোভও থেকে যায়, আশা আকাঙ্ক্ষাও থেকে যায়। কিন্তু এক ভক্তের জীবনে এই সকল প্রকার কর্ম থাকে না। তারা কেবলমাত্র ভগবানকে পেতে চায়। তাদের জীবনে লোভ, লালসা, অহংকার এই সকল কিছুই কিন্তু থাকে না। তাই তাদের ক্ষেত্রে কিন্তু এই কর্মফল ভাগ হয় না। গরুড় পুরাণে মৃত্যুর পর পরবর্তী জীবন, মৃত্যুর পর আত্মার সাথে কি কি হয়, কিভাবে একজন জীবাত্মার স্বর্গ ও নরক প্রাপ্ত হয়ে থাকে, এছাড়া এই ধর্মগ্রন্থে লেখা রয়েছে যে প্রিয়জনের মৃত্যুর পর তার প্রিয়জনদের কিছু নিয়ম পালন করতে হয়, করা উচিত। এছাড়া এই গ্রন্থে উল্লেখ করা হয়েছে প্রিয়জনদের আত্মার শান্তির জন্য তার প্রিয়জনদের এই সময় তর্পণ,
পূর্ণ অর্জন এরম ধরনের কাজ করা উচিত, যাতে করে মৃত ব্যক্তি তার পরবর্তী যাত্রার শক্তি প্রাপ্ত করে থাকে। সুতরাং বন্ধুরা, আমরা সকলেই জানি মৃত্যুর পর 13 দিনে আমাদের কিছু নিয়ম পালন করতে হয় সেই মৃত ব্যক্তির উদ্দেশ্যে। আর এই 13 দিন ক্রিয়ার পর আমরা শ্রাদ্ধ অনুষ্ঠানও করে থাকি। তবে বন্ধুরা, এই ভোজন করার সময় আমাদের সাথে কি হয়? এই ভোজন করা কি শুভ? কোনো ব্যক্তির মৃত্যুর পর তার আত্মা 13 দিন তার বাড়িতেই থাকে, তার প্রিয়জনেদের আশেপাশে। আমরা সকলেই কম বেশি শ্রাদ্ধ বাড়িতে ভোজন করেছি। তবে কখনো কি এটা লক্ষ্য করেছেন, শ্রাদ্ধ বাড়িতে ভোজন করার পর আমাদের পেটটা ভার হয়ে থাকে? আসলে বন্ধুরা, গরুর পুরাণ অনুযায়ী মানুষের মৃত্যুর পর আত্মার শান্তির জন্য 13 দিনে তার কাজ করা হয়। আবার অনেকেই 11 দিনে এই কাজ সম্পূর্ণ করে থাকেন, কিন্তু হিন্দু শাস্ত্র অনুসারে 13 দিন পতিত বলে মানা হয়েছে, কারণ মৃত্যুর পর আত্মা 13 দিন তার বাড়িতেই থাকে। আর তিনি নিজের অন্তিম সংস্কার নিজের চোখেই দেখেন। তার পরিবারের লোকেরা মৃত আত্মার শান্তির জন্য পিণ্ডদান করে থাকে এই সময়। এতে মৃত আত্মার শরীর নির্মাণ হয়। 12 দিনে পিণ্ডদান করায় তার শরীরে মাংস ইত্যাদি তৈরি হয়ে থাকে। তারপর যখন 13 দিন পর পিণ্ডদান করা হয়, তখন সেই জীবাত্মা যমলোকে যাবার শক্তি প্রাপ্ত করে থাকে। এরপর সে প্রিয়জনের মায়া ত্যাগ করে যমপুরীতে পৌঁছায়। এই যমপুরীর কার্য সমাপ্ত হতে প্রায় 1 বছর সময় লাগে। তাই এই সময় করা পিণ্ডদানই 1 বছর তাকে শক্তি প্রদান করে থাকে। বন্ধুরা, গরুর পুরাণ বলছে মানুষের জীবন 16 সংস্কারের মধ্যে দিয়ে তৈরি। সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্কার হচ্ছে তার এই অন্তিম সংস্কার। যার অন্তিম সংস্কার হয় না, সে কখনোই মুক্তি প্রাপ্ত করে না। গরুর পুরাণ বলছে, যখন কোনো মৃত ব্যক্তির উদ্দেশ্যে তার বাড়ির লোকেরা, তার প্রিয়জনরা অন্তিম সংস্কারের সাথে সাথে এই 13 দিনের ক্রিয়া, তার সঙ্গে শ্রাদ্ধ এবং ব্রাহ্মণ ও সন্ন্যাসীদের ভোজন করান, সেই মৃত ব্যক্তি অনেক পুণ্য অর্জন করেন এবং এই পুণ্য দ্বারা সে কিন্তু মুক্তি পর্যন্ত লাভ করতে পারে। তবে সে যদি খারাপ কর্ম করে থাকে তাহলে কিন্তু সহজে মুক্তি প্রাপ্ত করে না, কিন্তু যদি সে ভালো কর্ম করে থাকে এই ক্রিয়া দ্বারা, অর্থাৎ এই শ্রাদ্ধর দ্বারা কিন্তু সে মুক্তি লাভ করতে পারে। এরপর আসা যাক, শ্রাদ্ধ বাড়ি খেলে আমাদের পেট কেন ভার থাকে। আমরা সকলেই জানি খাদ্যই হচ্ছে শরীরের এমন একটি উপাদান যার দ্বারা শরীর চলমান অর্থাৎ সতেজ থাকে। তাই খাদ্য আমাদের শরীরে খুবই প্রয়োজন। শরীর সর্বদাই খাবারের প্রভাব পড়ে, অর্থাৎ আমরা যদি কোনো খারাপ খাবার খাই তাহলে কিন্তু আমাদের শরীরের মধ্যে এফেক্ট একটা পড়েই। আর শ্রাদ্ধ বাড়ি হচ্ছে এমন একটি বাড়ি, সেখানে দুঃখের স্থান। সেই বাড়িতে কিছুদিন আগেই কেউ তার প্রিয়জনকে হারিয়েছে, ফলে সেই বাড়ির বায়ুমণ্ডলে একটি দুঃখের আবহাওয়া থাকে। এছাড়া সেখানে মৃত ব্যক্তির দুঃখের বহিঃপ্রকাশ ঘটে থাকে, কারণ সে কিছুদিন আগেই তার প্রিয়জনদের ছেড়েছেন আর কি, প্রিয়জনদের আর তিনি পাবেন না। তাই শ্রাদ্ধ বাড়ি কোনো আনন্দের উৎসব নয়। আর সেই জীবাত্মা এ লোক ছেড়ে তার প্রিয়জনদের ছেড়ে চলে গেছে, তাই সেই বায়ুমণ্ডলে একটি নেগেটিভ পরিবেশের সৃষ্টি হয়ে থাকে। আর শ্রাদ্ধ বাড়িতে সেই মৃত আত্মাকে স্মরণ করে খাবারটি বানানো হয়, ফলে আপনি যখন খাবারটি গ্রহণ করেন এতে আপনার সাথেও সেই মৃত আত্মাটির পেট ভরে যায় এবং সে 1 বছরের মধ্যে আর খিদে পায় না। এছাড়া এই সময় মৃত আত্মারাও, অর্থাৎ যারা প্রেত জনিতে রয়েছে, তারাও কিন্তু ভোজন গ্রহণ করতে আসে। তাই এই সময় ভুলেও আনন্দ উৎসব পালন করা উচিত নয়, বরং তার আত্মার শান্তির জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করা দরকার, যাতে করে তার আত্মা শান্তি প্রাপ্ত করে থাকে। এই কারণেই কিন্তু আমাদের পেট ভার হয়ে থাকে, কারণ মৃত আত্মারা সেই সময় সেই খাবারের উপর দৃষ্টি দিয়ে থাকে, সেই কারণেই কিন্তু আমাদের পেট ভার হয়ে যায়। তো প্রিয় বন্ধুরা, আমার মনে হয় আমরা যদি ভালো কর্ম করে থাকি আর কর্ম করতেই থাকি, তাহলে কিন্তু আমাদের কর্ম কেউ কেড়ে নিতে পারে না। এবং যে
যতই পাপ করুক না কেন তাদের কর্ম আমরা কখনো নিতে পারি না। যদি আমরা ধার্মিক পথে থাকি, ভগবানের সহায় থাকি, তাহলে কিন্তু কারোর কর্ম আমরা নিতেও পারি না আর নিজের কর্ম কাউকে দিতেও পারি না। সুতরাং এই শ্রাদ্ধ বাড়ি আমরা খাই কি না খাই এটি তো শুধুমাত্র আমাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু শাস্ত্র একটা কথা বলছে যে আমরা যদি কারোর বাড়িতে গিয়ে, শ্রাদ্ধ বাড়িতে গিয়ে খাই, তাহলে তার যে কর্ম সেটি আমরা নিয়ে নিচ্ছি। কিন্তু যদি আমার দ্বারা কারোর ভালো হয়ে যায়, অর্থাৎ যদি নিয়েও নিই, আমরা আমাদের কর্ম এমন করব যাতে সেই কর্মটা যেন নষ্ট হয়ে যায়। সে যদি কোনো পাপ কর্মও করে থাকে, সেই পাপটি যেন নষ্ট হয়ে যায়। তো চলুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন, ভালোবেসে বলতে থাকুন হরে কৃষ্ণ, রাধে রাধে।